আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ঢেঁড়স ভাজি, যার জন্য পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে কেটে নিয়েছি। আর একটু ডালও রান্না করছি, ডালে এখনও তেল দেওয়া হয় না, তেল দিব। এই যে কড়াই বসাইছি, মেয়েটা অসুস্থ, যার জন্য শর্টকাট যা পারতেছি রান্না করতেছি। আমার ছেলে মাংস পছন্দ, আগে মাংস রান্না করছি, একটু আছে, সো এখন শর্টকাট যা করা যায়। ডালের জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। আমার ছেলে রসুন খায় না, যার জন্য শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিব। একবারে লাল লাল হয়ে গেলে ডাল দিয়ে দিব। পেঁয়াজটা দেখেন লাল লাল হয়ে গেছে একবারে। এখন আমরা ডালটা দিয়ে দিব। গ্যাস আমাদের একবারে খুব কম। আমরা আরেকটু লবণ দিয়ে দিব। এটার একটা টিপস আছে যে ডাল যখন তেলে দেওয়া হয়, ওটা যদি জোরে শব্দ না হয় তার মানে লবণ কম হয়েছে, আর যদি শব্দটা একটু জোরে হয়, ঝাঁঝালো টাইপের শব্দটা আসে, তার মানে ডালের লবণ পারফেক্ট হয়েছে। যেহেতু আমাদের ওরকম শব্দ হয় নাই, তার মানে একটু লবণ কম হয়েছে, আমরা একটু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, রসুন দিলে ভালো ফ্লেভার। আমার ছেলে রসুন খায় না, সেজন্য শুধু পেঁয়াজ। ডালটা আর একটু ভালো করে হবে। হ্যাঁ, দেখেন চুলার স্ট্যান্ডটা উল্টে দিছে একবারে, মাঝখানের গলি এটার উপরে পাতিল বসে দিছে, তাও কটু গ্যাস। আজকে সারাদিন গ্যাস ছিল না, দুপুরে রান্নাই করা যায় নাই। আমরা ঢাকা শহরে থাকি, এতগুলো টাকা বিল দিই মাস শেষে, কিন্তু আমরা ঠিকঠাকভাবে গ্যাস পাই না। এটা কখনোই সমাধান হয় না এই সমস্যা, জানি না ভবিষ্যতে হবে কি না। এটা মানুষের জন্য খুবই কষ্টের, এতগুলো টাকা বিল দেওয়ার পরে মানুষ যদি একটু গ্যাস না পায়, দুপুরেও না, সকালেও না, রাত্রেও না, এটা খুবই কষ্টের। হ্যাঁ, আমাদের ডাল হয়ে গেছে। এখন আমরা ঢেঁড়স ভাজার জন্য কড়াই বসাইছি। কেউ এই কড়াইটা দেখে হাসবে দাও প্লিজ। এটা 2016 সাল থেকে, আমি যখন বাড়ির বাইরে আমার স্টুডেন্ট লাইফ থেকে এই কড়াই, এটা এমন হয়ে গেছে, এটাকে যত ঘষা বাজা করো এর চাইতে বেশি আর সাদা হবে না। হ্যাঁ, আমরা কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই গরম হয়েছে, এখন আমরা তেল দিয়ে দিলাম। একটু অপেক্ষা করে আমরা পেঁয়াজ দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, দিয়ে দিব কাঁচামরিচ। ঢেঁড়স ভাজাতে শুকনো মরিচ না দিয়ে কাঁচামরিচটা বেশি দেওয়াই ভালো। যেহেতু আমার বাচ্চা আছে, এই জন্য আমি তুলনামূলক একটু কম দিলাম। এখন দিয়ে দিব লবণ, দিব সামান্য পরিমাণে একটু হলুদ, আর কিছুই দিব না। হ্যাঁ, মিক্স করে নেব। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে নেব। পেঁয়াজটা মোটামুটি কড়া ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো ঢেঁড়স। মিক্স করে নেব। আস্তে আস্তে এটাকে ভেজে নেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আবারও ফিরে আসলাম। এটা আমাদের ঢেঁড়সের ফাইনাল লুক। আমাদের ঢেঁড়স আর 2-3 মিনিট থাকবে, তারপরে শেষ ঢেঁড়স রান্না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখেন মেয়ে নিয়ে রান্না করা কত কষ্ট। বাচ্চা কোলে, আরেকটা বাচ্চাকে পড়তে বসাইছি, আবার এদিকে রান্না করতেছি। মেয়েরা না বাসায় কিচ্ছুই করে না, বুঝছেন। মেয়েদের জীবনটা হলো কিচ্ছু করা ছাড়া শুয়ে বসে খাওয়ার জীবন। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।